সকলকে অত্যন্ত স্বাগত জানাচ্ছি আমার খাওয়ামি চ্যানেলের নতুন একটা রান্নার ভিডিওতে। আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হয়ে গেছি বেশ মাখা মাখা আলু ভেন্ডির তরকারি, যেটা রুটি বা পরোটা দিয়ে খেতে লাগে অসাধারণ। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের রান্না। এই আলু ভেন্ডি তরকারি রান্না করার জন্য 400 গ্রামের মতো ভেন্ডি নিয়ে সেটাকে একটু মিডিয়াম পিস করে কেটে নিয়েছি। দুটো মিডিয়াম সাইজের আলুকে একটু পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। দুটো বড় সাইজের পেঁয়াজকে স্লাইস করে কেটে নিয়েছি। দুটো মিডিয়াম সাইজের টমেটোকে ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি। 1.5 ইঞ্চির মতো আদা, প্রায় 12 কোয়ার মতো রসুন, 4টে কাঁচা লঙ্কা আর নিয়েছি হাফ কাপের মতো ধনেপাতা কাটা। প্রথমে আদা, রসুন আর কাঁচা লঙ্কা সবটা একটা মিক্সার গ্রাইন্ডার জারে অ্যাড করে দিলাম, আর তার সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে জল নিয়ে এটাকে একটা পেস্ট রেডি করে নেব। আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা রেডি হয়ে গেল। এবার একটা ফ্রাইং প্যান গরম করে তার মধ্যে অ্যাড করছি প্রায় 7 চামচের মতো সরষের তেল। তেল ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা আলুটা সবটা অ্যাড করে দিলাম। তারপরে তেলের সাথে ভালো করে মিশিয়ে পরে 3 থেকে 4 মিনিট আলুগুলোকে মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি। প্রথমে 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে ভাজার পর দিয়ে দিচ্ছি 1/4 চামচের মতো নুন আর 1/4 চামচের মতো হলুদ। নুনটা অ্যাড করলে ভাজার সময় আলুর মধ্যে কিছুটা নুন ঢুকে যাবে, আর হলুদটা অ্যাড করলে আলুটার গায়ে একটা হালকা কালার চলে আসবে। ভালো করে লো ফ্লেমে নুন আর হলুদটা আলুর সাথে মিশিয়ে নিতে হবে। তারপরে ফ্রাইং প্যানের ঢাকনাটাকে বন্ধ করে 6 থেকে 7 মিনিটের মতো লো ফ্লেমে রান্না হতে দেবো। মাঝে একবার আলুগুলোকে উল্টে নিতে হবে যেন দুদিকটাই ভালো করে ভাজা হয়ে যায়। আলুগুলো ভাজতে ভাজতে প্রায় 80% কুক হয়ে গেছে। এবার আলুগুলোকে একটা আলাদা পাত্রে তুলে সাইড করে নিচ্ছি। এবার ওই একই তেলে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা ভেন্ডি সবটা। ভেন্ডিটাকে তেলের সাথে মিশিয়ে পরে প্রথমে 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি। 3-4 মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নেওয়ার পর ফ্রাইং প্যানের ঢাকনাটাকে বন্ধ করে 5 মিনিট এটাকে লো ফ্লেমে ভাজা হতে দেবো। আর 5 মিনিট পর ফ্রাইং প্যানের ঢাকনাটাকে খুলে পরে ভেন্ডিটাকে ভালো করে একবার নাড়িয়ে নিচ্ছি। নিয়ে এর মধ্যে অ্যাড করে দেবো 1/4 চামচের মতো হলুদের গুঁড়ো আর 1/4 চামচের মতো নুন। নুন হলুদটা অ্যাড করার পর ভালো করে মিশিয়ে পরে আর 2 মিনিটের মতো লো ফ্লেমে ভেজে নেব। ভেন্ডিটা ভালো করে ভাজা হয়ে গেছে। ভেন্ডিটাকে এবার একটা প্লেটের মধ্যে তুলে সাইড করে রেখে নিচ্ছি। নিয়ে এবারে একই তেলে অ্যাড করে দিচ্ছি হাফ চামচের মতো গোটা জিরে। গোটা জিরেটা দিয়ে পরে 30 সেকেন্ডের মতো হাই ফ্লেমে ভালো করে ভেজে নিচ্ছি। নিয়ে এর মধ্যে অ্যাড করে দেবো কেটে রাখা পেঁয়াজ সবটা। পেঁয়াজটা অ্যাড করার পর ভালো করে মিশিয়ে এটা ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ না পেঁয়াজের কালারটা হালকা একটু লালচে হয়ে আসছে। পেঁয়াজের কালারটা হালকা লালচে হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিতে হবে কেটে রাখা টমেটোটা। টমেটোটা পেঁয়াজের সাথে মিশিয়ে পরে 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে আবারও ভেজে নেবো একসাথে। 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে ভাজার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/4 চামচের মতো নুন। নিয়ে ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। নুনটা অ্যাড করলাম এই জন্য কেন কি টমেটোটা যাতে একটু তাড়াতাড়ি নরম হয়ে যায়। নিয়ে ঢাকনাটাকে বন্ধ করে 5 মিনিটের মতো লো ফ্লেমে এটাকে রান্না হতে দেবো। 5 মিনিট পর ঢাকনা খুলে ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। আর ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে এবার অ্যাড করে দিতে হবে আগে থেকে রেডি করে রাখা আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা। আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্টটা অ্যাড করে ভালো করে মিশিয়ে পরে 6 থেকে 7 মিনিট লো ফ্লেমে এটাকে রান্না করতে হবে যতক্ষণ না আদা, রসুন আর কাঁচা লঙ্কার কাঁচা ভাবটা ভালো করে চলে যাচ্ছে। তারপর এর মধ্যে একে একে দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন, হাফ চামচের মতো হলুদ গুঁড়ো, হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচের মতো ধনে গুঁড়ো আর হাফ চামচের মতো জিরে গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো প্রথমে ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে এবার অ্যাড করে দিচ্ছি সামান্য একটু পরিমাণে জল। নিয়ে ভালো করে একসাথে মিশিয়ে পরে 2 মিনিটের মতো লো ফ্লেমে রান্না করতে হবে যাতে মশলাটা ভালো করে রেডি হয়ে যায়। ভেন্ডি আলু তরকারির মশলাটা ভালো করে রেডি হয়ে গেছে। এর মধ্যে এবার ভেজে তুলে রাখা আলুটাকে অ্যাড করে 2 মিনিট ভালো করে মিশিয়ে লো ফ্লেমে রান্না করে নেব। প্রথমে আলু দিয়ে মশলার সাথে 2 মিনিটের মতো লো ফ্লেমে রান্না করার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 কাপের মতো গরম জল। ভালো করে প্রথমে মিশিয়ে নিতে হবে। মেশানোর সময় গ্যাসের ফ্লেমটাকে আমি হাই করে রেখেছিলাম। ভালো করে মেশানো হয়ে যাওয়ার পর যখন এটা ফুটতে স্টার্ট হবে তখন গ্যাসের ফ্লেমটাকে লো করে দিতে হবে। আর ফ্রাইং প্যানের ঢাকনাটাকে বন্ধ করে 7 থেকে 8 মিনিট থেকে লো ফ্লেমে রান্না করে নিতে হবে যাতে আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। 7 থেকে 8 মিনিট পর ফ্রাইং প্যানের ঢাকনা খুলে ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। নিয়ে এর মধ্যে এবার অ্যাড করে দেবো ভেজে রাখা ভেন্ডি সবটা। ভেন্ডিটা অ্যাড করার পর আলু আর গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে 5 মিনিটের মতো লো ফ্লেমে রান্না করে নেবো।
ভেন্ডিটা দিয়ে আর ঢাকা দিয়ে রান্না করার প্রয়োজন নেই। ভেন্ডিটা অলমোস্ট সেদ্ধ হয়ে আছে, আর ভেন্ডি সেদ্ধ হতে বেশিক্ষণ টাইমও লাগে না। 5 মিনিটের মতো লো ফ্লেমে রান্না করে নিলেই এই দারুণ স্বাদের ভেন্ডি আলু তরকারি অলমোস্ট রেডি হয়ে যাবে। লাস্টে খালি এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি কেটে রাখা ধনেপাতা সবটা। এই ভেন্ডি আলুর তরকারির রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। এটা রুটি পরোটা দিয়েও খেতে যেমনি ভালো লাগে, আপনারা ভাতের সাথেও চাইলে ট্রাই করতে পারেন। আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবেন, রেসিপিটা সবার সাথে শেয়ার করে দেবেন। এই চ্যানেলে এরকমই রান্নার ভিডিও আমি শেয়ার করে থাকি, তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা দাবতেও ভুলবেন না। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হবে আমার নতুন একটা কুকিং ব্লগের সাথে। অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটা দেখার জন্য।